হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে ইন্ডিয়ান সিনেমার কিছু আপডেটস নিয়ে, তার পাশাপাশি একটা দুটো সিনেমার বক্স অফিস কালেকশন নিয়ে। চলো ভিডিওটা শুরু করা যাক। সব থেকে প্রথম যদি কথা বলি হচ্ছে আমাদের সাউথ থেকে শিবা কার্তিকেয়াকে নিয়ে। তো শিবা কার্তিকেয়া আমির খানের সাথে কোলাবোরেট করতে চলেছে, ইয়েস, খুব শিগগিরই। কারণ শিবা কার্তিকেয়া সে একটা ইন্টারভিউ জানিয়েছে যে আমির খানের সাথে তার কয়েকবার মিটিং হয়েছে এবং আমির খান বলেছে সে বলিউডে যদি কাজ করে তার সাথে তার প্রোডাকশন আন্ডারে যেন প্রথম কাজটা তার হয়। মানে যদি কোনো স্ক্রিপ্ট শিবা কার্তিকের কাছে থাকে তাহলে যেন সে সব থেকে প্রথম আমির খানের কাছে নিয়ে যায়, যাতে আমির খান প্রোডাকশন হাউস সেই ফিল্মটাকে প্রডিউস করতে পারে এবং আমির খান প্রোডাকশন হাউসের ব্যানারে সেই ফিল্মটা যেন প্রথম হয়। এটা শিবা কার্তিকে একটা ইন্টারভিউ জানিয়েছে এবং সে মানে এটা বলেছে যে আমির খান তার সাথে খুব কাজ করতে খুবই সে মানে আগ্রহ দেখিয়েছে। তো দেখা যাক আলটিমেট এই মানে কোলাবোরেশনটা আমরা দেখতে পাই নাকি শিবা কার্তিকের সাথে আমির খানের প্রোডাকশন হাউসের কোনো কাজ আসে নাকি পরবর্তীকালে, এটা একবার মতো বিষয় হবে। শিবা কার্তিকের রিসেন্ট ইন্টারভিউ সে এটা জানিয়েছে যে আমির খান তাকে মানে তার প্রথম স্ক্রিপ্টটা যেন তার কাছে নিয়ে যেতে পারে, এরকমই সে বলেছে। দেখা যাক সেটা পরবর্তীকালে কী হয়। পরে যেটা আপডেট সেটা হচ্ছে আমাদের অজিত কুমার এবং ধানুষকে নিয়ে। ধানুষের আপকামিং সিনেমা যেটার নাম হচ্ছে ইডলি কড়াই, যেটাকে সে নিজেই ডিরেক্ট করেছে। এবং তার পাশাপাশি অজিত কুমারের আপকামিং মাচ অ্যাওয়ার্ডেড সিনেমা যেটার নাম হচ্ছে গুড বাই ডাগলি, যেটা আদিক রবিচন্দ্রন ডিরেক্ট করেছে, যার এর আগের সিনেমা হচ্ছে মার্ক অ্যান্টনি, যাতে বিশাল আর এস ডি ছড়িয়ে ছিল। দারুণ একটা পারফরমেন্সের সাথে ব্যাপক একটা ফিল্ম ছিল এবং সেই ফিল্মের ডিরেক্টর আদিক রবিচন্দ্রন এবার আসছে অজিত কুমারের সাথে। এই ফিল্মটা ইনিশিয়ালি রিলিজ হওয়ার কথা ছিল পোঙ্গালে, কিন্তু এই সিনেমাটা ফাইনালি পোঙ্গালে আসছে না। এই সিনেমাটার মেকার্সরা অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে 10ই এপ্রিল আসছে হচ্ছে থালাজিৎ কুমারের আপকামিং ফিল্ম, যেটার নাম হচ্ছে গুড ব্যাড আগলি। সেই ফিল্মটা আসতে চলছে 10ই এপ্রিল। উল্টো দিকে ধনুষের আপকামিং সিনেমা যেটার নাম হচ্ছে ইডলি কড়াই, সেই ফিল্মটাও 10ই এপ্রিল আসতে চলেছে, 10ই এপ্রিল টার্গেট করেছে। দেখা যাক এটা কি হয়। এবং তার সাথে সাথে সাউথের আবার একটা বড় সুপারস্টার যার নাম হচ্ছে সূর্যা, তার আপকামিং সিনেমা যেটা কার্তিক সুবরাজের সাথে, যেটা ইনিশিয়াল টাইটেল ছিল সূর্যা 44, তারপরে তার অফিসিয়াল টাইটেল এখন জানা গেছে যেটার নাম হচ্ছে রেট্রো, যাতে পূজা হেগড়েকেও আমরা দেখতে পেতে চলেছি। সেই সিনেমাটাও কিন্তু এপ্রিল মাসে রিলিজ দেওয়ার প্ল্যান করছে মেকার্সরা, এরকমই কিন্তু এখনও পর্যন্ত আপডেট। 10ই এপ্রিল ওই সিনেমাটাও রিলিজ হবে। দেখা যাক আলটিমেট এই তিনটে ক্ল্যাশ হয় নাকি, অজিত কুমার ভার্সেস ধনুষ ভার্সেস সূর্যা, এটা আমরা ফাইনালি দেখতে পাই নাকি, এটাই দেখার মতো বিষয় হবে। সচরাচর এরকম মানে ক্ল্যাশ আমরা পোঙ্গালে দেখতে পাই রিসেন্টলি, মানে যেটা জানুয়ারি মাসে এখন যে টাইমটা, কিন্তু এখন হতে চলেছে এপ্রিলে। দেখা যাক এই ফিল্মগুলোর মধ্যে কোনো ফিল্মটার নিজের মানে রিলিজ ডেট সেটাকে শিফট করে নাকি নাকি এই ডেটেই তারা স্টে থাকে, এটাই দেখার মতো বিষয় হবে। দেখা যাক কী হয়। পরের যেটা আপডেট সেটা হচ্ছে সাজিদ নাডিয়াডওয়ালার প্রোডাকশন আন্ডারে। তো বিশাল ভারদ্বাজের সাথে নেক্সট ফিল্ম করতে যাচ্ছে শাহিদ কাপুর, এটা আমরা সকলেই জানি। যেটাতে নায়িকা হিসেবে আমরা দেখতে পাবো হচ্ছে তৃপ্তি দিমরিকে, যেটা একটা হাই অকটেন অ্যাকশন থ্রিলার ফিল্ম শুরু মানে হতে চলেছে। তার শুটিং কিন্তু অলরেডি চালু হয়ে গেছে, ইয়েস, এই ফিল্মের শুটিং কিন্তু কাল থেকে চালু হয়ে গেছে এবং এই সিনেমাটি কিন্তু রিলিজ ডেট মেকার্সরা প্ল্যান করেছে 5ই ডিসেম্বর, ইয়েস, 2025-এর 5ই ডিসেম্বর আসতে চলেছে শাহিদ কাপুর স্টারার আপকামিং ফিল্ম, যেটা ডিরেক্ট করেছে বিশাল ভারদ্বাজ এবং নায়িকা হিসেবে আমরা দেখতে পাবো তৃপ্তি দিমরিকে। সাজিদ নাডিয়াডওয়ালা মানে নাডিয়াডওয়ালা গ্র্যান্ডসন তারা এটাকে প্রডিউস করবে। দেখা যাক এবার কি হয় 5ই ডিসেম্বর এবং এই সিনেমাটি কতটা হাইপ জেনারেট করতে পারে। এবং নাডিয়াডওয়ালা গ্র্যান্ডসন তাদের এই লেটেস্ট রিলিজ কিছুদিন পরেই হতে যাচ্ছে, যেটা নাম হচ্ছে আমাদের সিকান্দার, যাতে সালমান খান আছে। তারপরে তাদের নেক্সট ফিল্ম আসতে চলেছে 5ই ডিসেম্বর। দেখা যাক এর মাঝখানে হাউসফুল 5 আসবে। তো আলটিমেট নাডিয়াডওয়ালা গ্র্যান্ডসন তারা এবছরে কত টাকা মানে প্রফিট পায় এটাই দেখার মতো বিষয় হবে। এবং শাহিদ কাপুরের নেক্সট ফিল্ম হতে চলেছে বিশাল ভারদ্বাজের সাথে, যেটা রিলিজ হবে হচ্ছে 5ই ডিসেম্বর। পরের যেটা আপডেট সেটা হচ্ছে আমাদের পুষ্পা 2কে নিয়ে। তো পুষ্পা 2 মেকার্সদের মানে হিসাবে প্রডিউসারের ফিগার হিসাবে 1831 কোটি টাকা কামিয়েছে নিজের এক মাসে, ইয়েস, টোটাল এক মাসে এই সিনেমাটি 1831 কোটি টাকার ওয়ার্ল্ড ওয়াইড বক্স অফিস কালেকশন করেছে। হিন্দি বেল্টে 1067 না 1084 এরকম টাইপের একটা বক্স অফিস কালেকশন করেছে, যেটা কিনা জওয়ান এবং পাঠানের লাইফ টাইম কালেকশন হিন্দি বেল্ট থেকে সেটা খুব বিট করেছে পুষ্পা 2। এবং আল্লু অর্জুন স্টারার পুষ্পা 2 সেটা কিন্তু এখন হিন্দি বেল্টে মানে নেট কালেকশনের কথা আমি বলছি না, আমি বলছি ওভারঅল হিন্দি ভার্সনে 1084 কোটি টাকা কামিয়েছে। মানে নেট কালেকশানে সেটা 800 কোটি প্লাস এবং ওয়ার্ল্ড ওয়াইডে এই ফিল্মটা 1831 কোটি টাকা কামিয়েছে নিজের এক মাসে, টোটাল 31 দিনে। দেখা যাক এই সিনেমাটির আরও কতটা কালেকশন যায়, কতদিন চলে এই ফিল্মটা, এটাই দেখবার মতো বিষয় হবে। এবং এখনও কিন্তু এই সিনেমাটি 2 কোটি টাকার কাছাকাছি হিন্দিতে নেট কালেকশন আসছে, যেটা কিনা 31 নম্বর দিনে দাঁড়িয়ে বিশাল বড় অ্যাচিভমেন্ট। দেখা যাক ফাইনালি এর বক্স অফিস কোথায় গিয়ে ক্লোজ হয়। পরের যেটা আপডেট সেটা হচ্ছে মার্কো সিনেমাটিকে নিয়ে। এই সময়ের একটা সেন্সেশন বলা যায় মার্কো, যেটা একটা লো বাজেটের সিনেমা, যেটা একটা বিশাল লো স্ক্রিন নিয়ে চালু হয়েছিল। তারপরে সেই ফিল্মটা শুধু ওয়ার্ড অফ মাউথ খুব পজিটিভ হওয়ার জন্য, খুব স্ট্রং একটা ওয়ার্ড অফ মাউথ হওয়ার জন্য এই ফিল্মটা কিন্তু বিশাল লেভেলে এখন ভাইরাল হয়ে গেছে, বিশাল লেভেলে চর্চা হচ্ছে, এই ফিল্মটাকে নিয়ে কথা হচ্ছে। এবং হিন্দি বেল্ট থেকেই এই ফিল্মটা কিন্তু 10 কোটি টাকার
বক্স অফিস কালেকশন করে ফেলেছে, যেটা কিনা মালায়ালাম ফিল্ম হিসাবে ফার্স্ট, যেটা এর আগে কেউ করতে পারেনি। 10 কোটি টাকার বক্স অফিস কালেকশন করেছে হিন্দি বেল্টে মার্কো। ওয়ার্ল্ড ওয়াইড এই সিনেমাটি 100 কোটি টাকার মানে ক্লাবটা ছুঁয়ে ফেলেছে। এটা প্রডিউসারদের মতে, প্রডিউসার ফিগার হিসাবে এই ফিল্মটা অলরেডি 100 কোটি টাকা কমপ্লিট করে ফেলেছে। দেখা যাক মার্কো 2 যখন আসবে সেই ফিল্মটার হাইপ কোন লেভেল হয়, এবং সেই ফিল্মটা মানে যখন এই ফিল্মটা মার্কো ফিল্মটা যখন ওটিটিতে আসবে সেই ফিল্মটা রিসেপশন কীরকম হয়, এটাই দেখবার মতো বিষয় হবে। ফাইনাল বক্স অফিস ক্লোজিং কোথায় গিয়ে হয়, কত কোটি টাকায়, সেটাও দেখবার মতো বিষয় হবে। পরের যেটা আপডেট সেটা হচ্ছে আমাদের প্রশান্ত নীল এবং জুনিয়র এনটিআর স্টারার আপকামিং মাচ অ্যাওয়েটেড হাই অকটেন অ্যাকশন ফিল্ম, যেটার নাম হচ্ছে ড্রাগন, যাতে আমরা নায়িকা হিসেবে রুক্মিণী বাসন্তকে দেখতে পেতে চলেছি। সেই সিনেমাতে এবার ফাইনালি সাইন করা হয়েছে আমাদের মালায়ালামের দুর্দান্ত একটা অ্যাক্টর, যার নাম হচ্ছে টবিনো থমাস। টবিনো থমাসকে আমরা দেখতে পাবো হচ্ছে ড্রাগন সিনেমাতে, এবং শোনা যাচ্ছে সে এখানে নাকি মেন ভিলেনের চরিত্রে আমরা তাকে দেখতে পেতে চলেছি। ইয়েস, মেন অ্যান্টাগনিস্ট সেই হবে এই ফিল্মে, এরকমই এখন পর্যন্ত আপডেট। এবং মালায়ালামের আরও একটা অ্যাক্টরকে কাস্ট করা হয়েছে এই ফিল্মের জন্য, তার রোলটা দেখা যাক সেটা কী হয়। আমি এই আপডেটটা পেয়েছি যে মেন ভিলেনের চরিত্র নাকি অফার করা হয়েছে টবিনো থমাসকে, এবং তাকে নাকি অলরেডি কাস্টও করা হয়ে গেছে। দেখা যাক এই সিনেমাটি কোন বছর আমরা দেখতে পাই। মেবি 2026-এ জানুয়ারি মাসে যেরকম তারা টার্গেট করেছে মানে অফিসিয়াল অ্যানাউন্সমেন্টে, সেরকমই আসতে পারে। এবার এখন থেকে 1 বছর বাকি, দেখা যাক পরে এই ফিল্মটা পোস্টপন হয় নাকি। আমার মনে হচ্ছে হবে না, যেহেতু শুটিংয়ের টাইম অনেকটা বাকি আছে। পরের বছর জানুয়ারি মাসেই মেবি আসবে এই ফিল্মটা, রিলিজ ডেট ছিল অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট। দেখা যাক সেটা কী হয়। টবিনো থমাসকে আমরা দেখতে পেতে চলছি প্রশান্ত নীলের নেক্সট সিনেমায়, এবং জুনিয়র এনটিআরের সাথে ফার্স্ট টাইম কোলাবোরেট করছে টবিনো থমাস। পরের যেটা আপডেট সেটা হচ্ছে ইয়াসকে নিয়ে, কেজিএফ স্টার ইয়াসের আপকামিং সিনেমা কী হবে সেটা নিয়ে সবাই তাকিয়ে আছে। তার ফিল্ম নেক্সট ফিল্ম আমরা সকলেই জানি টক্সিক হতে চলেছে, যাতে 3টে ফিমেল লিড হিরোইন থাকবে। কিয়ারা আডবাণী, আমাদের ওই নামটা ভুলে যাচ্ছে আমি ওনার, কিয়ারা আডবাণী থাকবে, নয়নতারা থাকবে, আর হচ্ছে আমাদের ওর নামটা বলেছি হুমা কুরেশি থাকবে। এরা 3জন থাকতে চলেছে, এবং এই ফিল্মটা একটা ডিরেক্ট করেছে হচ্ছে গীতু মোহন দাস। এটা একটা অ্যাকশন থ্রিলার ফিল্ম হবে, একটা গ্যাংস্টার জনরার ফিল্ম হবে। এই ফিল্মটার 8 তারিখে মানে ইয়াসের বার্থডের দিন একটা কিছু আপডেট আসতে চলেছে। মেবি সেটা কাইন্ড অফ গ্লিমস হতে পারে, সেটা কাইন্ড অফ টিজার হতে পারে, বা কোনো পোস্টার হতে পারে। সকাল 10:55 আসবে হচ্ছে ইয়াসের আপকামিং সিনেমা টক্সিক থেকে কোনো আপডেট, যেটা কালকে আসতে চলেছে। দেখা যাক সেই আপডেটটা কী হয়। সেটা পাওয়ার পর সোশ্যাল মিডিয়ায় কীরকম কি ভাইরাল হয় ওই জিনিসটা, সেটা দেখবার মতো বিষয় হবে। ইয়াস ফ্যান্সরা তারা কতটাভাবে সেলিব্রেট করে এই জিনিসটাকে, সেটাই দেখাবার মতো বিষয় হবে। দেখা যাক কী হয়। পরের যেটা আপডেট সেটা হচ্ছে আমাদের ব্যাটম্যানকে নিয়ে। তো 2025 সাল থেকেই চালু হতে যাচ্ছে ব্যাটম্যান। ইয়েস, স্ক্রিপ্টের কাজ প্রায় শেষের দিকে, এবং এই সিনেমার অনেকটা কাজ অলরেডি তারা চালু করে দিয়েছে, এবং প্রি প্রোডাকশন অলরেডি চলছে। যেরকম শোনা যাচ্ছে এই বছরেই মানে এই 2025-এর খুব তাড়াতাড়ি থেকেই ব্যাটম্যান কাজ শুরু হয়ে যাবে, এবং 2027-এ যেরকম রিলিজ ডেট সেরকম আসতে চলেছে ব্যাটম্যান। দেখা যাক ব্যাটম্যানের পার্ট 2 কতটা বড় হাইপ জেনারেট করে, এবং এই ফিল্মটার অফিসিয়াল টিজার ট্রেলার আমরা কতদিন পর দেখতে পাই। পরের যেটা আপডেট সেটা হচ্ছে সিকান্দারকে নিয়ে। সালমান খানের আপকামিং সিনেমা সিকান্দার 10ই জানুয়ারি থেকে সিকান্দার ফিল্মের ফাইনাল শিডিউল রাখতে চলেছে মুম্বাই। ইয়েস, মুম্বাই শুরু হচ্ছে সিকান্দারের শেষ শুটিং মানে ফাইনাল শিডিউল, এবং এরপরে এবং এই শুটিংটাতে রশ্মিকা মান্দানাও সেও অ্যাড হবে। এবার এই ফিল্মটা রিলিজ হবে হচ্ছে মার্চে, ঈদে। দেখা যাক তাহলে এই ফিল্মের টিজার ট্রেলারের জন্য আমাদের আর কতদিন ওয়েট করতে হয়। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, আর 2 মাস বাকি। এই সিনেমার শুটিং চালু হবে 10ই জানুয়ারি থেকে, ফাইনাল শিডিউল হয়তো মেবি আর 20 দিন চলবে। তার মানে হয়তো ফেব্রুয়ারির দিক করে আমরা এর টিজার ট্রেলার দেখতে পেতে চলেছি। টিজার দেখতে পেতে চলেছি। দেখা যাক সিকান্দারের মেন টিজার আমরা কতদিন পর দেখতে পাই। পরের যেটা আপডেট সেটা হচ্ছে হলিউড থেকে। তো মার্ভেলের নতুন সিরিজ যেটার নাম হচ্ছে পানিশার, সেটাকে ডেভেলপমেন্ট স্টেজে রাখা হয়েছে, এবং যেরকম শোনা যাচ্ছে পানিশারকে নাকি ডেয়ার ডেভিল ওয়েব সিরিজেও ক্যামিওতে আমরা দেখতে পাবো। এটা তো আমরা অলরেডি জানতাম যে পানিশারকে আমরা দেখতে পাবো ডেয়ার ডেভিলে। এটা কিন্তু এখন বলতে গেলে অনেকটাই কনফার্ম যে মার্ভেলের নতুন একটি ওয়েব সিরিজ হতে চলেছে, যেটা নিয়ে মানে পানিশারের ওপর হবে, এবং পানিশারকে কিন্তু ডেয়ার ডেভিলেও দেখা যাবে, এবং স্পাইডারম্যান 4কেও নাকি পানিশারে দেখা যাবে। এরকমই আপডেট উঠে আসছে যে স্পাইডারম্যান 4-এ আমরা পানিশারকে দেখতে পেতে চলেছি। দেখা যাক পানিশারের নতুন ওয়েব সিরিজের অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আমরা কবে দেখতে পাই। পরের যেটা আপডেট সেটা হচ্ছে আমাদের অক্ষয় কুমারকে নিয়ে। তো স্কাই ফোর্সের ট্রেলার লঞ্চ ইভেন্টে আমরা সকলেই দেখতে পেয়েছি যে মানে স্ত্রী 2 এর যে এই যে হরর কমেডি ইউনিভার্সটা, তার যে মেন ভিলেন মানে থ্যানোস যাকে বলা হয়েছে, সেটা হচ্ছে অক্ষয় কুমার। ইয়েস, ম্যাডাক ফিল্মসের হরর কমেডি ইউনিভার্সের মেন ভিলেন হতে চলেছে অক্ষয় কুমার। সেখানে তার ম্যাডাক ফিল্মসের যে কর্তাধর্তা সে সেটা জানিয়ে দিয়েছে, এবং তার পাশাপাশি আমাদের মানে অক্ষয় কুমারও জানিয়েছে যে তার 2025-এ টোটাল 3টে ফিল্ম আসবে। স্কাই ফোর্স আসছে, আরও 2টো ফিল্ম আসবে, যেটার মধ্যে একটা হাউসফুল 5ও পড়ছে, এবং ওয়েলকাম টু দ্য জঙ্গলও পড়ছে। দেখা যাক এই 3টে ফিল্ম মিলিয়ে টোটাল কত কোটি টাকার বিজনেস করে, কীরকম কি হাইপ জেনারেট হয় এই ফিল্মগুলোর, এটাই দেখবার মতো বিষয় হবে। এবং হরর কমেডি ইউনিভার্সের মেন ভিলেন হতে চলেছে হচ্ছে আমাদের অক্ষয় কুমার। তার এবছর টোটাল 3টে ফিল্ম আসবে। পরের যেটা আপডেট সেটা হচ্ছে আমাদের
একে নিয়ে আমাদের ওই রাজুদাকে নিয়ে, মানে সরি আমাদের ওয়েস্ট বেঙ্গলেরই একটা সেলিব্রিটি এখন এই মুহূর্তে যেটা বিশাল লেভেলে পপুলারিটি পাচ্ছে, রাজুদা পকেট পরোটা। তো সে এবার করতে যাচ্ছে ওয়েব সিরিজ, ইয়েস রাজুদা ওয়েব সিরিজ সে করতে যাচ্ছে। এবার সে সেটা ফেসবুক পোস্টে সেটা মানে শেয়ারও করেছে, এবং কিছুদিন আগে আমি একটা রিলসেও দেখছিলাম যে সে এক জায়গায় যাচ্ছিল কি একটা মানে ওরকম ওয়েব সিরিজের শুটিং স্টার্ট করতে। তো এখন হইচয়ে সেই সিরিজটা আমরা দেখতে পেতে চলেছি, খুব শিগগিরই নাকি রিলিজ হবে সেটা, এবং কি জনরার হতে চলেছে অ্যাকচুয়ালি, কী লেভেল মানে কোন রকমের সে ওয়েব সিরিজটা হতে চলেছে সেসব বিষয়ে কিছু জানা যায়নি। কিন্তু রাজুদা এটা কনফার্ম করেছে, হইচয়ের আপকামিং একটি ওয়েব সিরিজ আমরা দেখতে পাবো রাজুদাকে। দেখা যাক সেই রোলটা সে কি মেন লিড হয় নাকি অন্য কোনো হয়, এটা দেখবার মতো বিষয় হবে, নাকি কোনো সাইড ক্যারেক্টার সেটা দেখা যাক। ভাইরাল রাজুদা কিন্তু এবার তাকে আমরা দেখতে পাবো ওয়েব সিরিজে, এবং দেখা যাক ওয়েব সিরিজ করার পর রাজুদা কি কোনো ফিল্মে মেন লিড হিরো চরিত্র অফার পায় নাকি, এটা দেখবার মতো বিষয় হবে। বনিদাকে রিপ্লেস করে ফাইনালি আমরা রাজুদাকে দেখতে পাই নাকি নেক্সট কোনো সিনেমায়, এটাই দেখবার মতো বিষয় হবে। পরের যেটা আপডেট সেটা হচ্ছে আমাদের একে নিয়ে, দুলকার সালমানকে নিয়ে। তো দুলকার সালমান ফার্স্ট টাইম কোলাবোরেট করতে চলেছে হচ্ছে আমাদের ওই এর সাথে, প্রিয়াঙ্কা মোহন, তামিলের যে অ্যাক্ট্রেস প্রিয়াঙ্কা মোহন, যাকে আপনারা সেবা কার্তিকার ডনে দেখেছেন, রিসেন্টলি ন্যাচারাল স্টার নারীর সারিপদা শনিবারামে দেখেছেন। তো ডিরেক্টর নাহাস হিদায়াত, যার একটা মালায়ালামের ফিল্ম আছে যার নাম হচ্ছে RDF, সেই ফিল্মটার ডিরেক্টরের সাথে দুলকার সালমানের নেক্সট ফিল্ম হতে চলেছে। এই ফিল্মে ফিমেল লিড হিসেবে থাকবে হচ্ছে প্রিয়াঙ্কা মোহন, এবং মেন ভিলেনের চরিত্রে থাকছে হচ্ছে এস জে সুরিয়া রিসেন্টলি ন্যাচারাল স্টার নারীর ওই ফিল্মটা মানে সারিপদা সারিবারামে ব্যাপক লেভেলের একটা জনপ্রিয়তা পেয়েছে ভিলেনের চরিত্রটা প্লে করে। দেখা যাক মালায়ালামে এই তাকে ভিলেনের চরিত্র অফার করে এই ডিরেক্টর কি তার কাছ দিয়ে রোল মানে বার করতে পারে, কি তার কাছ দিয়ে অ্যাক্টিং বার করতে পারে, এটা দেখবার মতো বিষয় হবে। এবং এই সিনেমায় মিউজিক দেবে হচ্ছে সারিপদা শনিবারামের যে মিউজিক ডিরেক্টর, যার নাম হচ্ছে জেক বিজয়, সে এই ফিল্মে মিউজিক দেবে। এবং হিরো হিসেবে দুলকার সালমান, নায়িকা হিসেবে প্রিয়াঙ্কা মোহন, ভিলেন হিসেবে এস জে সুরিয়া, ডিরেক্টর নাহাস হিদায়াত সেই ফিল্মটি ডিরেক্ট করতে চলেছে। এই ফিল্মের শুটিং চালু হবে ফেব্রুয়ারি মাস থেকে। দেখা যাক এই ফিল্মটার অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আমরা কবে দেখতে পাই। পরে যেটা, এবং হ্যাঁ এই ফিল্মটা কিন্তু দুলকার সালমানের, সেটা একটা মিস্ট্রি ফ্যান্টাসি থ্রিলার ফিল্ম হতে চলেছে, এরকমই জনরার একটা ফিল্ম হবে। দেখা যাক এই ফিল্মের টিজার টেলারের জন্য আমাদের কতদিন ওয়েট করতে হয়। পরের যেটা আপডেট সেটা হচ্ছে লোকেশ কানাগরাজের আপকামিং মাচ অ্যাওয়ার্ডেড মোস্ট অ্যান্টিসিপেটেড সিনেমা, যেটার নাম হচ্ছে কুলি স্টারিং রজনীকান্ত। সেই ফিল্মের 70% শুটিং শেষ হয়ে গেছে, এটা রজনীকান্ত একটা প্রেস কনফারেন্সে সেটা জানিয়েছে। এবং 13 জানুয়ারি থেকে 28 জানুয়ারি পর্যন্ত একটা শিডিউল রাখা হয়েছে, যেটার পরে কিন্তু এই সিনেমার শুটিং পুরোপুরি র্যাপ আপ হয়ে যাবে। 13 তারিখ থেকে চালু হচ্ছে কুলি সিনেমার নতুন শিডিউল, যেটা 28 তারিখ পর্যন্ত চলবে, এবং 70% শুটিং অলরেডি কমপ্লিট। বোঝাই যাচ্ছে হয়তো জানুয়ারিতে এই ফিল্মটা পুরোপুরি র্যাপ আপ হয়ে যাবে, এবং তারপরে পোস্ট প্রোডাকশানে যাবে, এবং সামারে মানে ওই মার্চ এপ্রিল বা মে মাসে হয়তো আমরা এই সিনেমাটি দেখতে পাবো। দেখা যাক কুলি সিনেমার অফিসিয়াল টিজার আমরা কতদিন পর দেখতে পাই। পরের যেটা আপডেট সেটা হচ্ছে শিবকার্তিকেয়কে নিয়ে। তো SK25 যেটা শিবকার্তিকের নেক্সট ফিল্ম, যেটা ডিরেক্ট করেছে হচ্ছে সোডারাই পট্টু ডিরেক্টর, আমাদের ওই সুধা কঙ্গরা, যে সোডারাই পট্টু যেটা সূর্যাকে নিয়ে করেছিল, যে ফিল্মটা অক্ষয় কুমার রিমেক করেছিল আমাদের কিছুদিন আগে, যার নাম হচ্ছে ওই উড়ান না, নামটা ভুলে যাচ্ছি আমি, সারফিরা। সেই ফিল্মটার যে ডিরেক্টর মানে আমাদের ওই সুধা কঙ্গরা, তার নেক্সট ফিল্ম শিবকার্তিকের সাথে হতে চলেছে। আমরা সকলেই জানি যাতে ভিলেন হিসেবে আমরা তামিলেরই একটা অ্যাক্টার জয়াম রবিকে দেখতে পেতে চলেছি। সেই সিনেমার কিন্তু শুটিং প্রোমো একটা কাইন্ড অফ সেটা শ্যুট করা হয়ে গেছে, পুরোপুরি কমপ্লিট, হয়তো কিছুদিনের মধ্যে সেটা আমাদের সামনে রাখা হবে। তো দেখা যাক এই ফিল্মটার অফিসিয়াল টিজার আমরা কবে দেখতে পাই, এবং এই ফিল্মটার প্রোমোটা কীরকম হয়, কতটা হাইপ জেনারেট করতে পারে এই প্রোমোটা, সেটাই দেখবার মতো কিছু হবে। দেখা যাক কী হয়। পরের যেটা আপডেট সেটা হচ্ছে আমাদের লায়ন সিনেমাটিকে নিয়ে, যেটা হচ্ছে রায়ান রাফির নেক্সট সিনেমা জিদ্দাকে নিয়ে। তো রায়ান রাফি এইদিকে তাণ্ডব করছে সাকিব খানের সাথে, তারপরে এইদিকে লায়নও করছে। যেরকম শোনা যাচ্ছে নাকি লায়ন সিনেমাটি বঙ্গোপসাগর না থাইল্যান্ডে শুটিং হবে এই সিনেমাটি, যার কারণে আমাদের রায়ান রাফি সে থাইল্যান্ডে গেছে এবং গিয়ে সেখানে জায়গা দেখছে, ঠিক আছে, এবং লোকেশান রেডি করছে আমাদের রায়ান রাফি। এবং ভিসা জটিলতার কারণে নাকি এই ফিল্মটার শুটিং এখনও চালু হয়নি, খুব শিগগিরই নাকি এই সিনেমাটি চালু হবে, এবং এই সিনেমাটি কিন্তু 2025-এই রিলিজ হবে। এটা রায়ান রাফি জানিয়েছে যে 2025-এই কিন্তু লায়ন সিনেমাটিকে আমরা দেখতে পেতে চলছি। এবার হ্যাঁ, সেটা ঈদে না কুরবানি ঈদে নাকি অন্য সময় সেটা এখনও জানা যায়নি। এবং জিৎ তার কিন্তু লুকস এবং ফিটনেস নিয়ে অলরেডি সে কাজ করছে। লায়ন সিনেমাটি আমরা কিন্তু এই মানে এতেই দেখতে পেতে চলেছি, এবং যেরকম শোনা যাচ্ছে ফেব্রুয়ারি বা মার্চ থেকে এই সিনেমার শুটিং চালু হবে। দেখা যাক লায়ন সিনেমাটি আমরা এই বছর কোন সময় দেখতে পাই, আর কতদিন পর আমরা এই সিনেমার ফার্স্ট টিজার দেখি, সেটার জন্য ওয়েট করতে হবে। দেখা যাক সেটা কবে হয়। পরের যেটা আপডেট সেটা হচ্ছে আমাদের মামুটিকে নিয়ে, মালায়ালামের বিগেস্ট একটা অ্যাক্টর মামুটি, তার আপকামিং সিনেমা যেটা
ডমিনিক অ্যান্ড দ্য পার্টস, যেটার একটা নাম, এবং আরেকটা নাম হচ্ছে বাজুকা। তো সেই সিনেমাটি ডমিনিক সিনেমাটি রিলিজ হবে হচ্ছে 23 জানুয়ারি, এবং বাজুকা সিনেমাটি রিলিজ হবে হচ্ছে 14ই ফেব্রুয়ারি। মানে এইদিকে 23 জানুয়ারি, মানে 20 দিনের মধ্যে মামুটির দুটো ফিল্ম রিলিজ হচ্ছে, একটা হচ্ছে ডমিনিক আর একটা হচ্ছে বাজুকা। দেখা যাক এই দুটো ফিল্ম দিয়ে মামুটি কি আবার একবার 100 কোটি টাকার বক্স অফিস কালেকশন দিতে পারে নাকি, যেটা মামুটির ব্যাক টু ব্যাক 2025-এ যে ফিল্মগুলো এসেছিল কিন্তু 24-এ, সেগুলো কিন্তু ব্যাপক লেভেলের কালেকশন করেছিল। ব্রাহ্মিগম, আমাদের ওর নামটা ভুলে যাচ্ছে আমি ওই ফিল্মটা, যেটা একটা মার্স কমার্শিয়াল ফিল্ম ছিল, টার্বো, ওই ফিল্মটাও ভালো কালেকশন করেছিল। তো দেখা যাক এই দুটো ফিল্ম দিয়ে 100 কোটি টাকার বক্স অফিস কালেকশন দিতে পারে নাকি। পরের যেটা আপডেট সেটা হচ্ছে আমাদের তামিলের একটা ডিরেক্টর, যার নাম হচ্ছে ওই রাজকুমার পেরিয়াসামি, যে রিসেন্টলি আমারানের সিনেমাটি দিয়েছে 300 কোটি টাকার বক্স অফিস কালেকশন করেছে, যেই সিনেমাটি শিবাকার্তিক এবং সাই পল্লবী স্টারার ফিল্মস আমারান, সেই সিনেমাটি 300 কোটি টাকার একটা হিউজ বক্স অফিস কালেকশন করেছে এবং শিবাকার্তিকার কেরিয়ারের সব থেকে হাইয়েস্ট গ্রসিং ফিল্ম। তার যে ডিরেক্টর আমাদের রাজকুমার পেরিয়াসামি, সে একটা ফিল্ম বানাতে যাচ্ছে হচ্ছে আমাদের বলিউডের সাথে কোলাবোরেট করে, একটা প্যান ইন্ডিয়া ফিল্ম বানাবে হচ্ছে এই সিনেমার ডিরেক্টর, আমারান সিনেমার ডিরেক্টর, যেটাকে প্রডিউস করবে হচ্ছে ভূষণ কুমার টি সিরিজ, তারা এই ফিল্মটাকে প্রডিউস করবে। এটা একটা প্যান ইন্ডিয়া ফিল্ম হবে, কোন জনরার ফিল্ম হবে সেটা কিন্তু এখনও জানা যায়নি, কিন্তু এরকম একটা ফিল্ম তারা করতে যাচ্ছে। এটার কিন্তু বলতে গেলে কাইন্ড অফ একটা ইনসাইডার রিপোর্ট, যে টি সিরিজ এবং আমাদের এখানে আমারান সিনেমার ডিরেক্টর, তারা দুজনে মিলে একসাথে একটা প্যান ইন্ডিয়া প্রজেক্ট তারা আনার চেষ্টা করছে। দেখা যাক সেই প্রজেক্টটা কোন জনরার হয়, তাতে কোন হিরোকে আমরা দেখতে পাই, এবং আমারানের দেওয়ার পর 300 কোটি টাকার বক্স অফিস কালেকশন দেওয়ার পর সেই প্যান ইন্ডিয়া ফিল্মটা কি আরও বড় কিছু সাকসেস এনে দেয় এই ডিরেক্টরের জন্য, এটা দেখবার মতো বিষয় হবে। দেখা যাক কী হয়। আজকের পরের যেটা আপডেট সেটা হচ্ছে গেম চেঞ্জারকে নিয়ে। রামচরণের রিসেন্টলি রিলিজ হতে যাচ্ছে ফিল্ম, যেটার নাম হচ্ছে গেম চেঞ্জার, ডিরেক্টেড বাই শঙ্কর, হিরোইন হিসেবে কিয়ারা আডবাণী, ভিলেন হিসাবে এস.জে. সূর্য আসছে। এই ফিল্মটা হিট হতে গেলে কিন্তু 450 কোটি টাকার বক্স অফিস কালেকশন করতে হবে, গ্রস কালেকশন। 450 কোটি টাকার গ্রস কালেকশন করলে তবে মানে ওয়ার্ল্ড ওয়াইড, তবে এই ফিল্মটা কিন্তু হিট ট্যাগ পাবে, নাহলে কিন্তু যেহেতু এই ফিল্মটার বাজেটই 400 কোটি টাকার কাছাকাছি। তো দেখা যাক ফাইনালি এই ফিল্মটা দেবারা রেকর্ড ভাঙতে পারে নাকি, যেটা জুনিয়র এন্টার স্টারার ফিল্ম ছিল দেবারা, 500 কোটি টাকার বক্স অফিস কালেকশন করেছিল, সেই রেকর্ডটাকে আমাদের গেম চেঞ্জার মানে আমাদের রামচরণ ফিল্ম ভাঙতে পারে নাকি, এটাই দেখবার মতো বিষয় হবে। পরের যেটা আপডেট সেটা হচ্ছে আমাদের বাংলাদেশ থেকে। তো দাগি সিনেমাটোগ্রাফার হিসেবে কাজ করবে হচ্ছে আমাদের এখানে শুভঙ্কর ভাট, যে এর আগে আমাদের শুধু তোমারই জন্য দেবের ফিল্ম, এবং তার পাশাপাশি ব্যোমকেশ দুর্গরহস্য, যেটা দেবের ফিল্ম ছিল, সেই ফিল্মটা দুটো যে সিনেমাটোগ্রাফি করেছিল, যার নাম হচ্ছে আমাদের শুভঙ্কর ভাট, সে কিন্তু সিনেমাটোগ্রাফার হিসেবে কাজ করতে চলেছে আফরান নিশোর আপকামিং সিনেমা, যেটার নাম হচ্ছে দাগ, যেটাকে আমাদের এসবিএফ এবং আলফাই দুটো মানে ইন্দো বাংলার প্রোডাকশন হাউস মিলে কোলাবোরেট করে এই ফিল্মটাকে বানাচ্ছে দাগে, যেটা আফরান নিশোর আপকামিং সিনেমা, ডিরেক্টেড বাই সিয়াব সাইন। তো এই সিনেমাটিতে সিনেমাটোগ্রাফার হিসেবে আমরা দেখতে পেতে চলেছি শুভঙ্কর ভাট, যেটা আমাদের কলকাতা সিনেমাটোগ্রাফার। দেখা যাক এই সিনেমাটোগ্রাফি কতটা হেভি হয়। আজকের পরের যেটা আপডেট সেটা হচ্ছে কার্তিক আরিয়ানকে নিয়ে। তো কার্তিক আরিয়ান অনুরাগ বাসুর সাথে একটি রোমান্টিক জনরার ফিল্ম করছে, পুরোপুরি হাই অক্টেন রোমান্টিক জনরা। সেই ফিল্মটা শুটিং চালু হবে শোনা যাচ্ছে জানুয়ারি মাস থেকে। জানুয়ারি মাস থেকে এই ফিল্মটা শুটিং চালু হয়ে যাবে, এবং তারপরে এই সিনেমাটির তিন মাসের মতো শুটিং হবে টোটাল, ঠিক আছে। তারপরে এই সিনেমাটি পুরোপুরি র্যাপ আপ হয়ে যাবে। তারপরে করণ জোহরের প্রোডাকশন আন্ডারে, মানে ধর্মা প্রোডাকশন আন্ডারে তার যে নেক্সট ফিল্ম, যেটার নাম হচ্ছে তু মেরি মে তেরা, সেই ফিল্মটা চালু হবে হচ্ছে মে মাস থেকে। দেখা যাক কার্তিক আরিয়ানের নেক্সট দুটো ফিল্ম 2025-এ আসে নাকি, একটা ধর্মা প্রোডাকশনের সাথে এবং একটা টি সিরিজের সাথে, যাতে একটা ডিরেক্টর হচ্ছে অনুরাগ বাসু এবং আরেকটা ডিরেক্টর এখন নাম উঠে আসেনি। দেখা যাক সেই দুটো ফিল্ম আমরা এই বছরই দেখতে পাই নাকি, এবং একটা হচ্ছে পুরোপুরি মানে দুটোই পুরোপুরি রমকম, একটা ফুল অন রোমান্টিক যেটা অনুরাগ বাসু ডিরেক্ট করবে, আর একটা হচ্ছে রমকম যেটা হচ্ছে আমাদের করণ জোহরের প্রোডাকশন আন্ডারে আসছে। তো কার্তিক আরিয়ানের নেক্সট সিনেমার শুটিং চালু হচ্ছে জানুয়ারি মাস থেকে, এবং আরেকটা সিনেমার তারপরে সিনেমাটার কাজ চালু হচ্ছে মে মাস থেকে। দেখা যাক কার্তিক আরিয়ান এবছরে কীরকম কী বক্স অফিস কালেকশন দেয়। এই চলে আছে টোটাল আপডেট, ইন্ডিয়ান আপডেট, তার পাশাপাশি ইন্টারন্যাশনাল আপডেট। এই আপডেটগুলো দেখে জেনে শুনে আপনাদের কী বক্তব্য, কী মতামত, কী রিয়াকশন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। চ্যানেলটি নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য।